আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3 এর এবিটিএ টেস্ট পেপার। তোমরা সবাই জানো যে এবিটিএ টেস্ট পেপার 2025 এবং 26। এই টেস্ট পেপারে আমরা রাষ্ট্রবিজ্ঞানে একটি সেট করব, যেটা হলো 214 পেজ। দাঁড়াও 1 মিনিট বের করি। এই যে পলিটিক্যাল সায়েন্স, ক্লিয়ার? এই যে লক্ষ্য করো, এখানে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এসি 214। তাহলে আমরা বের করি এবার এসি 214। এই যে দেখো এসি 214 বেরিয়ে গেল। এই পেজের সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এবার পরপর করব। তোমরা পাশে টেস্ট পেপার নিয়ে বসে পড়ো, সম্পূর্ণ ভিডিওটি দেখে সব প্রশ্নের উত্তর নিজের বইতে দাগিয়ে নাও। আর এইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপারের আমরা সেট করব। পেজ নাম্বার হলো এসি 214 পেজের পলিটিক্যাল সায়েন্স এর সেটটির সমাধান করব। তাহলে নাম্বার 1, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন। এটির উত্তর করবে তোমরা সবাই অপশন বি, নেহেরু। নাম্বার 2, SALT 1 স্বাক্ষরিত হয়। এটির উত্তর হবে অপশন এ, 1972 সালে। এবার নাম্বার 3, দাঁতাত একটি ড্যাশ শব্দ। উত্তর হবে অপশন সি, গ্রিক শব্দ। তারপরে নাম্বার 4, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন। উত্তর হবে অপশন ডি, রেমন্ড। তারপরে নাম্বার 5, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয়। এটির উত্তর হবে অপশন সি, বেলগ্রেড। তারপরে দেখো স্তম্ভ এ আর স্তম্ভ বি, এখানে স্তম্ভ 1 আর স্তম্ভ 2, এটার উত্তর হবে। তাহলে তোমরা 6 উত্তর করবে অপশন এ। নাম্বার 7, দ্য এন্ড অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতা হলেন। এটির উত্তর হবে অপশন সি, রিচার্ড ক্রকার্ড। নাম্বার 8, গ্লাস নস্ত এর অর্থ হল। এটির উত্তর হবে অপশন বি, খোলা হাওয়া। নাম্বার 9, নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা হল। এটির উত্তর করবে অপশন সি, 5 ও 10। এবার নাম্বার 10 উত্তর হবে, দেখো 9 যেটা উত্তর আছে সেটা কিন্তু হবে না। 9 এটা হবে সি নাম্বার, কেবলমাত্র বি সত্য, এ সি ডি মিথ্যা। ক্লিয়ার? সি নাম্বার করবে। রিপিট করছি, 9 উত্তর ভুল করে সি নাম্বার পড়ে গেছে, এই সি হবে না, এখানকার সি হবে। নাম্বার 10, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন। উত্তর হবে অপশন ডি, ক্রিক ভিলি। নাম্বার 11, জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা হল। উত্তর হবে বি, সার্ক। নাম্বার 12, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল। উত্তর হবে অপশন সি, 9 বছর। এবার নাম্বার 13, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হল। উত্তর হবে অপশন এ, সাধারণ সভা। তারপরে নাম্বার 14 উত্তর করবে তোমরা সবাই অপশন ডি, ইউএনও। এবার 15 স্তম্ভ এ আর স্তম্ভ বি, এই যে স্তম্ভ আছে এটার উত্তর 15 উত্তর হবে অপশন ডি। কি বললাম? অপশন ডি। নাম্বার 16, শান্তির জন্য সম্মিলিত হচ্ছে প্রস্তাবটি গৃহীত হয়। এটির উত্তর করবে অপশন বি, 1950। তারপরে নাম্বার 17, দক্ষিণ এশিয়া দরিদ্র এর দিকে পরিচালিত হচ্ছে। এটির উত্তর হবে অপশন এ, নিরক্ষরতা। নাম্বার 18, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটির উত্তর করবে অপশন ডি, 1972 সালে। নাম্বার 19, পরিবেশগত নিরাপত্তার উদাহরণ হল। এটির উত্তর করবে অপশন এ, ভূমিকম্প। এবার নাম্বার 20 স্তম্ভ 1 আছে আর স্তম্ভ 2, ক্লিয়ার? তা 20 উত্তর করবে অপশন বি। নাম্বার 21, এনআইএ এর পূর্ণরূপ হল। এটির 21 উত্তর হবে অপশন ডি, জাতীয় তদন্ত সংস্থা। নাম্বার 22, মানব নিরাপত্তা ব্যক্তিদের তাদের হুমকি থেকে সুরক্ষার উপর জোর দেয়। তাহলে 22 উত্তর হবে অপশন বি, আর্থ সামাজিক
অবস্থা। নাম্বার 23, 2001 সালের সংসদ হামলার জন্য কোন সন্ন্যাসী সংগঠন দায়ী ছিল? উত্তর হবে অপশন এ জৈশে মোহাম্মদ বা JEM। নাম্বার এবার 24, ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়। এটি উত্তর করবে অপশন এ 1956 সালে। নাম্বার 25, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়। উত্তর হবে অপশন ডি তুরস্ক। এবার নাম্বার 26, স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল। এটির উত্তর করবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। নাম্বার 27, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। এটির উত্তর করবে অপশন ডি 14 জুলাই 1947 সালে। 14 জুলাই 1947। তারপরে নাম্বার 28, 1946 সালে হায়দ্রাবাদের নিজাম ছিলেন। উত্তর হবে অপশন সি মীর ও সমান আলী। তারপরে 29, ভারতের সর্বজনীন ভোটাধিকার কার্যকর হয়। এটির উত্তর হবে অপশন বি 1951। তারপরে নাম্বার 30, ভারতে জনপ্রতিনিধিত্ব আইন প্রণীত হয়। উত্তর হবে অপশন সি 1951 সালে। তারপরে নাম্বার 31, রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের রক্ষক বলেন। এটির উত্তর করবে অপশন বি মার্ক্সবাদীরা। নাম্বার 32, ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয়। এটির উত্তর করবে অপশন সি 1964 সালে। 32-এর উত্তর কী বললাম? 1964। নাম্বার 33, ভারতীয় সংবিধান নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এটির উত্তর হবে অপশন এ 324 নং ধারায়। তারপরে নাম্বার 34, চীন তিব্বত আক্রমণ করে। এটির উত্তর হবে অপশন বি 1950 সালে। তারপরে নাম্বার 35, CTBT স্বাক্ষরিত হয়। এটির উত্তর করবে অপশন সি 1996 সালে। নাম্বার 36, পোখরান-2 পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল। উত্তর হবে অপশন ডি অপারেশন শক্তি। নাম্বার 37, ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারত রাশিয়ার সহযোগিতামূলক প্রচেষ্টায় গড়ে ওঠে? উত্তর হবে কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র, কেরল। নাম্বার এবার 38, বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এটির উত্তর হবে অপশন বি 1972। তারপর সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। অপশন বি ভারত ও পাকিস্তানের মধ্যে। নাম্বার 40, ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়। এটির উত্তর হবে অপশন বি 1962 সালে। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে ক্লাস 12-এর সেমিস্টার 3 এখানে আমরা রাষ্ট্রবিজ্ঞান একটি সেট করলাম, যেটির পেজ নাম্বার হলো 214। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।